পূর্ব মেদিনীপুর সফর শেষে আজ দীঘা থেকে ফিরবেন মুখ্যমন্ত্রী। পূর্ব মেদিনীপুরের যাওয়ার আগেই হাওড়ায় দাঁড়িয়ে কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্নার নামে একটি রাস্তার নামকরণের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। ডুমুরজলায় আজ সেই রাস্তার নামকরণ করতে পারেন তিনি। ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডের পাশেই ড্রেনেজ ক্যানেল রোড, সেই রাস্তার নাম বদল করেই শৈলেন মান্নার নামে রাখার সম্ভাবনা রয়েছে। আজ মুখ্যমন্ত্রী ফিরে আসছেন দীঘা থেকে। গতকাল দীঘাতে আমরা দেখেছিলাম দীঘা জগন্নাথ মন্দিরের সামনে থেকে তিনি জগন্নাথ মন্দিরের উদ্বোধন সম্পর্কিত দিন ঘোষণা করেছিলেন, পাশাপাশি একগুচ্ছ কথা জানিয়েছিলেন জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়ে। এবং তারপরেই আমরা দেখেছিলাম যে দীঘা থেকে তিনি তার বেশ কিছু কর্মসূচি ছিল পূর্ব মেদিনীপুর জুড়ে, এবং আজ তিনি ফিরে আসছেন কলকাতায়। এবং আজকে ফিরে এসেই ডুমুরজলা স্টেডিয়ামে তার যে কর্মসূচি রয়েছে, যে ড্রেনেজ ক্যানেল রোড, সেই ড্রেনেজ ক্যানেল রোডের নাম পরিবর্তন করে বিখ্যাত ফুটবলার প্রয়াত শৈলেন মান্নার নামকরণ করার ঘোষণা রয়েছে মুখ্যমন্ত্রীর। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। অর্পণ, আজ মুখ্যমন্ত্রী ডুমুরজলা স্টেডিয়ামে ঠিক কটা নাগাদ নামবেন? দেখো, যেটা জানা যাচ্ছে এখানে প্রশাসন সূত্রে যে 12টার পরেই এই মুখ্যমন্ত্রী এই হেলিপ্যাড গ্রাউন্ডে নামবেন, এবং নামার পরেই তিনি কিছুটা দূরত্বে এসে এই হেলিপ্যাড গ্রাউন্ড থেকে এখানেই অর্থাৎ ড্রেনেজ ক্যানেল রোডে একটি মঞ্চ তৈরি করা হয়েছে, এখানে তিনি এসে তার অনুষ্ঠান তিনি এখানে পালন করবেন। এবং যেটা জানা যাচ্ছে যে ড্রেনেজ ক্যানেল রোড, এই ড্রেনেজ ক্যানেল রোড যেটা তার নাম পরিবর্তিত হয়ে যেটা হবে প্রাক্তন ফুটবলার যিনি শৈলেন মান্না, তারই নামে এই রাস্তার কিন্তু নামকরণ করা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে যদিও এ বিষয়ে হাওড়ার যে নথিভুক্ত রয়েছে, যেটা জানতে পারা যাচ্ছে যে 2015 সালে হাওড়া পৌর নিগমের যে নথিতে তার অন্তর্ভুক্ত রয়েছে যে বিশিষ্ট 5 জনের নামেই এই রাস্তার কিন্তু নামকরণ করা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছিল। এবং আবার নতুন করে এই যে নামকরণ করা হবে, অর্থাৎ যে শৈলেন মান্নার নামে এই রাস্তার নামকরণ হবে, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিকের দলের তরফ থেকে কিন্তু বিভিন্নভাবে তৈরি হচ্ছে একটি বিতর্ক। এবং সেই তবে মুখ্যমন্ত্রী কিছুক্ষণ পরেই আসবেন এবং তারপরেই তিনি উদ্বোধন করবেন, এবং সেই মতোই তার কিন্তু প্রস্তুতি কিন্তু একে একে চোখে পড়ছে। প্রশাসনের তরফ থেকে কিন্তু একেবারেই দেখতে পাচ্ছ যে আঁটোসাঁটো ব্যবস্থা করা হয়েছে, এবং কিছুক্ষণ পরেই এই মুখ্যমন্ত্রী তিনি আসবেন এবং তারপরেই তিনি উদ্বোধনী অনুষ্ঠান কিন্তু এখান থেকে তিনি সারবেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা এসেছেন এবং তারা এই সভাস্থলে এসে তারা কিন্তু পরিদর্শন করছেন, এবং অপর দিক থেকে যারা কর্মীরা রয়েছেন সাফাই বিভাগের, তারা কিন্তু তাদের কাজ করে যাচ্ছেন। এবং আর কিছুক্ষণের অপেক্ষা, এবং সেই মতে কিন্তু আঁটোসাঁটো ব্যবস্থা করা হচ্ছে। এবং পাশাপাশি আমরা নিরাপত্তা ব্যবস্থাও দেখেছি অনেকটা আঁটোসাঁটো করা হয়েছে অর্পণ, কারণ আমরা যেমনটা জানি যে শৈলেন মান্নার নামে আজকে মুখ্যমন্ত্রী এই হাওড়ার যে ড্রেনেজ ক্যানেল রোড রয়েছে তার নামকরণ করবেন, এবং পাশাপাশি তার যে আর কি কর্মসূচি রয়েছে সেটাও জানাও। দেখো, আর কি যে সমস্ত কর্মসূচি রয়েছে এখানে কিন্তু যে সুফল বাংলা, তার কিন্তু সবজির যে ফল যে সেগুলি কিন্তু ইতিমধ্যেই তার কিন্তু স্টল করা হয়েছে। এবং দেখতেই পাচ্ছ যে হস্তশিল্প, তার মধ্যে কিন্তু যে সমস্ত হাতের কাজ হয় সেইগুলি কিন্তু তৈরি করা হচ্ছে। দেখতেই পাচ্ছ একটা স্টল করা হয়েছে এক একটি করে, যার মধ্যে রয়েছে সৃষ্টিশ্রী এবং ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট দ্বারা। দিদি, কি বলবেন আজকের এই বিষয় নিয়ে? কি বলবেন আজকের এই বিষয় নিয়ে, কি বলবেন? সেদিন আপনি আমরা এসেছি আনন্দধারা এ থেকে। আমার আছে মাটির প্রোডাক্ট, এখানে আচার ফাচার, মায়ের আছে পাঁপড় বড়ি, এইসবের প্রোডাক্ট। ভালো লাগছে। কিছুক্ষণ পরেই তো এটা উদ্বোধনী অনুষ্ঠান আছে, কি বলবেন এই বিষয় নিয়ে? মুখ্যমন্ত্রীকে কি বার্তা দিচ্ছেন? হ্যাঁ, আমরা এটা নিয়ে খুব উৎসাহিত আছি। একদমই অর্পণ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম থেকে আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ।